আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, অবশেষে আজকে ঘটতে চলছে পৃথিবীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। আজ ৩ মার্চ ২০২৬ আজকে রাতেই চিরচেনা চাঁদ এক অদ্ভুত রূপ ধারণ করতে যাচ্ছে, আর পৃথিবী তার বিশাল ছায়া দিয়ে ঢেকে ফেলবে চাঁদকে। আমরা সাক্ষী হতে যাচ্ছি এক মহনীয় ব্লাড মুনের বা রক্তিম চন্দ্রগ্রহণের। এই ভয়াবহ চন্দ্রগ্রহণের সময় আপনাকে কোন কোন কাজগুলো থেকে বিরত থাকতে হবে এবং কি বিশেষ করে গর্ভধারণী মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। এই সময় কোন ভুলগুলো আপনাকে একদম করা উচিত হবে না, আজকের ভিডিওতে আমরা বিজ্ঞানের ভাষায় সেটি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তার আগে বলুন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টস করুন এবং কি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে চন্দ্রগ্রহণটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, অর্থাৎ চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়া ভেতরে প্রবেশ করবে। বাংলাদেশ থেকে আজ সন্ধ্যা ৫টা ৫০ পর থেকেই আকাশে গ্রহণের প্রভাব দেখা দেবে। তবে মূল আকর্ষণ অর্থাৎ পূর্ণগ্রাস শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে ১০ মিনিট, এটি চলবে রাত ৮টা ২৫ মিনিট পর্যন্ত। কলকাতায় সন্ধ্যা ৬টার পর থেকেই চাঁদ ওঠার সাথে সাথে এই দৃশ্য স্পষ্টভাবে ফুটে উঠবে। পুরো প্রক্রিয়াটি গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় ৩ ঘন্টা সময় নিলেও চাঁদ একদম লাল হয়ে থাকবে প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট। তাই আপনার ছাদ বা খোলা জায়গা থেকে এই দৃশ্য দেখার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, অনেকের মনে প্রশ্ন জাগে চাঁদ কেন হঠাৎ করে লাল হয়ে যায়। মহাকাশ বিজ্ঞানের ভাষায় যখন সূর্য এবং চাঁদের ঠিক মাঝখানে পৃথিবী চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, একেই আমরা চন্দ্রগ্রহণ বলি। কিন্তু চাঁদ লাল হয় কেন? সূর্যের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলের পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে তখন নীল আলো চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু লাল আলোটি সরাসরি গিয়ে চাঁদের ওপর পড়ে, অনেকটা গোধূলি বেলার আকাশের মতো। আর এভাবেই তখন চন্দ্রগ্রহণ সংঘটিত হয়। চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মায়েদের জন্য অনেক বড় সতর্কতা। লোকজ বিশ্বাস মতে গর্ভবতী মায়েদের এ সময় ধারালো কিছু ব্যবহার বা বাহিরে বেড়ানো থেকে বিরত থাকতে বলা হয়। যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও এই কথাটি সমাজে প্রচলিত রয়েছে। প্রাচীন আয়ুর্বেদ ও শাস্ত্রমতে গ্রহণের সময় বায়ুমণ্ডলের নেতিবাচক তেজস্ক্রিয়তা বাড়তে পারে, তাই এই সময়ে ভারী খাবার এড়িয়ে চলা ভালো। নতুন কোনো কাজ বা মঙ্গলিক কোনো অনুষ্ঠান এই সময় শুরু না করার পরামর্শ দেন অনেকে। গ্রহণ শেষে স্নান করে নেওয়া এবং ঘর বাড়ি পরিষ্কার করা এবং কি শারীরিকভাবে ইতিবাচক প্রভাব ফেলে। বন্ধুরা, আজকের চন্দ্রগ্রহণটি কে কে দেখতে ইচ্ছুক অবশ্যই কমেন্টস করুন। আর অবশ্যই এজন্য আপনাদেরকে ৬টা থেকে ৮টা পর্যন্ত খুবই অ্যালার্ট থাকতে হবে। তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।